নিউ টাউনের পর কাঁকুড়গাছি শহরে জোড়া অগ্নিকাণ্ড। মানিকতলা থানা এলাকার ঘোষবাগান লেনে আগুন। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডের জেরে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। কয়েক কিলোমিটার দূর থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লেলিহান শিখা গ্রাস করেছে গোটা গোডাউনকে। অক্সিজেন সিলিন্ডারের গোডাউন যা অত্যন্ত দাহ্য, সেখানেই লেগে যায় এই বিধ্বংসী আগুন। প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দমকলের অন্তত 15টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। রাতে ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। উপস্থিত ছিলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডেও। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 2:30 নাগাদ একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে প্রথম আগুন লাগে। পাশে থাকা প্লাস্টিকের স্ক্র্যাপের গোডাউন সহ একাধিক গোডাউনে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ির কাচের জানলা। আর এর আগে নিউ টাউনের ঝুপড়িতে লেগে যায় বিধ্বংসী আগুন। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। সন্ধ্যা 7টার কিছু পরে বিধ্বংসী আগুন লাগে নিউ টাউনের এই ঘুনি বস্তিতে, এবং ইতিমধ্যে দমকলের 15টি ইঞ্জিন এখানে কাজ করছে, এবং যে ছবি দেখা যাচ্ছে যে শতাধিক বস্তি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন 7টার কিছু পরে আগুনের শিখা প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা, এবং নিমিষের মধ্যে আশপাশে যে কটি ঘর লাগোয়া ছিল সবকটি কিন্তু কার্যত এই আগুনের যে গ্রাসে তা কিন্তু চলে আসে। এই মুহূর্তে বস্তির আমরা একটা নির্দিষ্ট দিকে রয়েছি, সেখান থেকে যতদূর চোখ যায় যে পুরো যে জায়গা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল একটা নির্দিষ্ট জায়গা থেকে কাজ করছে, তার কারণে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই আগুন লেগেছে। দেখা যাচ্ছে যে আগুন যে গাছের যে হাইট, সেই হাইটে কিন্তু পাতা পুরোপুরি পুড়ে গিয়েছে। ফলত এখান থেকে বোঝা অনেকটাই যাচ্ছে যে যখন এই অগ্নিকাণ্ড লাগে তখন তার লেলিহান শিখা কত দূর বিস্তৃত ছিল। এবং শীতের সময় এখানে বহু মানুষ তারা কিন্তু কার্যত বাস্তুহারা হলেন, যেখানে সাইকেল ভ্যান থেকে শুরু করে সমস্ত কিছু কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং কিভাবে এই আগুন লাগলো গোটা বিষয়টি আপাতত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানে যারা থাকেন তারা কিন্তু কার্যত দৈনন্দিন যে রুজি রোজগার সেটার উপরে তারা নির্ভরশীল। কেউ ভ্যান চালক, কেউ টোটো চালক, কেউ বা অন্যের বাড়িতে কাজ করেন। এরকম দিন আনি দিন খাই পরিবার। স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের জেরে তারা কিন্তু কার্যত এক লহমাতে তারা কিন্তু বাস্তু হারাও যেমন হয়েছেন, তেমন কিন্তু তারা পেশা হারাও কার্যত হয়ে গিয়েছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বিস্তীর্ণ জায়গা জুড়ে আগুনের শিখা দেখা যাচ্ছে। যদিও দমকল সূত্রে যেটা খবর যে আগুন ছড়ানোর কোনো আশঙ্কা নেই। বিভিন্ন জায়গাতে আগুন কিন্তু এই মুহূর্তে পকেট ফায়ার সেটা দেখা যাচ্ছে। 15টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড পাম্পের মাধ্যমে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বালতি করে জল আনছেন, এবং তারা যতটা পারছেন দমকলের সাথে তারা আগুন কিন্তু নেভানোর কাজ করছেন। পুরো যে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে একেবারে বাস্তুহারা হয়ে গেলেন। এবং দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পোর্শনে এরকমই কিন্তু টিনের ছাউনি ছিল, কোথাও কাঠ বা একেবারে কাঠের কাঠামো দিয়ে সবটা প্রস্তুত ছিল। ফলত এক লহমাতে যখন এই আগুন লাগে এক ধার্সে কিন্তু পুরো যে জায়গা রয়েছে পুরোটা অগ্নিকাণ্ডের একেবারে আওতায় চলে আসে। দমকলের তরফে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে তারা হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর তারা কাজ করছেন। যেহেতু অপরিসর রাস্তা, কিছুটা ন্যারো বা সংকীর্ণ রাস্তা, তাই ঘটনাস্থলে দমকলে ঢুকতে বেশ কিছুটা সময় যায়। এবং পরবর্তীকালে যখন দমকল তারা কাজ শুরু করেন ততক্ষণে কিন্তু আগুন অনেকটাই গ্রাসে নিয়ে নেয় গোটা এই যে বস্তি রয়েছে বা ঝুপড়ি ঘর রয়েছে সেখানে। এবং দেখা যাচ্ছে যে দূর থেকে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ তেমন তারা করছেন। তবে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আগুন জ্বলছে। এবং ঘুনি বস্তি, ঠিক এই ইকো পার্ক লাগোয়া এই যে বস্তি, সেখানে কিন্তু এই মুহূর্তে বিধ্বংসী আগুনে শতাধিক যে ঘর তা কিন্তু কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্যামেরায় অ্যান্টনিতে রোজারিওর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিউ টাউন। আগুন কি ভয়াবহ আকার ধারণ করে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। নিউ টাউনের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, যার জেরে এক রাতে ঘরছাড়া হলেন বহু মানুষ। ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে ঝুপড়িতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনটা পিছনের বস্তি থেকে লেগেছে। আমরা দেখতে দেখতে 2 মিনিটের ভিতরে আগুন আমাদের এখানটাও চলে আমাদের মাথা থেকে মাথার মধ্যে 700 মিটারের মতো ঘর পুড়ে গেছে। নিউটাউন থেকে একটা গাড়ি এসেছিল আর লেক টাউন আসতে একটু দেরি হয়েছিল, ওরা আসার আগে পুড়ে ছাই। আমরা সব আসতে পারছে না, ছোট গলি বলে ওরা যতটা পারে চেষ্টা করছে। নিউটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যর। এসআইআর শুনানির কয়েকদিন আগে ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন। শুনানির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগেই আগুন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতলির খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে। ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে। কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন। এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না? বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। নিউটাউনে অগ্নিকাণ্ড নিয়ে পোস্ট অমিত মালব্যর। এসআইআর এর খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে। এই সব বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড। পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, অভিযোগ তুলেছেন অমিত মালব্য। ততগুলো ঘর পুড়েছে, সবই বাইরের লোকের, একটাও স্থানীয় লোকের না, সবই বাইরের লোকের। স্থানীয় লোকের জায়গা ভাড়া দিয়ে রেখেছিল বা আগত আমার পাশের রাষ্ট্র, নাম বলছি না, সেই রাষ্ট্র থেকে আসা লোক, তারা এখানে বাইরে থেকে কাগজপত্র আবর্জনা কুড়িয়ে এনে জমা করে, তারা আনপ্ল্যানিং চলাফেরা করে, তাদের দ্বারা আজকের এই আগুন লেগেছে। এটা নিয়ে 3 বার আগুন লাগলো, একটাও স্থানীয় লোক নেই। খুব স্থানীয় লোক যারা আছে তারা আতঙ্কে ভোগ করছে, আর যারা এই ব্যবসা করায় তারা বুক ফুলিয়ে বেড়ায়। আমরা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে বা সব দিক থেকে আমাদের হেল্ড আপ করে। যা পুড়েছে, হ্যাঁ, তাদেরই ঘরদোর পুড়েছে, কিন্তু স্থানীয় মানুষের জায়গার উপরে ঘর করা। রাস্তা সরু ছিল না, ক্যানেল চওড়া ছিল। ওই সমস্ত লোক যারা নেতৃত্ব দেয় তারা ঘর করে ক্যানেল পাড়ে এদেরকে ভাড়া দিয়ে রেখে দিয়েছে। কি করে ঢুকবে? এদের দ্বারা টোটাল সমাজ আমরা ক্ষতি করেছি। এখানে তো ওরাই থাকতে যাচ্ছে, যারা বাংলাদেশ থেকে এসেছিল, যারা মুর্শিদাবাদ থেকে এসেছিল, ভাড়াটি ছিল, ক্ষতি হয়ে গেছে। না, বাড়ি থেকেও ছিল না, এছাড়া থেকে কিছু লোক চলে গেছে। কে কোথাকার বাসিন্দা তো আমি দেখতে আসিনি, এখানে আগুন লেগেছে, আমরা দেখতে এসেছি। এই বাসিন্দা কে কোথাকার এটা আমি কি করে জানি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।